আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার না মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কিছু খেতে ইচ্ছে করে। হঠাৎ করে মনে হচ্ছিল যে বৃষ্টি হচ্ছে, একটু পাকোড়া খাই, কিন্তু রেগুলার পাকোড়া তো ইচ্ছে করছে না, একটু ইরেগুলার কিছু করি। চাকচাক করে পেঁয়াজ কেটে নিয়েছি একটা, আর 3-4টা ঢেঁড়স কচি দেখে ঢেঁড়স নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে বেসন মাখিয়ে তারপরে এগুলোর মধ্যে চুবিয়ে চুবিয়ে এগুলো ভেজে নিয়েছি। ইউনিক হলে কিন্তু খেতে বেশ মজা। উপরটা কুরকুরে থাকে একদম মুচমুচে, আর ভিতরটা একদম খুব ভালো করে সিদ্ধ হয়। মিডিয়াম আছে ভেজে নিলে উপরটা একদম ক্রিস্পি হয়, ভিতরটা একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমি প্রায় এরকম উল্টো পাল্টা পাকোড়া করি, কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আজকে আমি না 2টা নতুন নতুন জিনিস ট্রাই করেছিলাম, যেগুলো আমি আগে কখনো ট্রাই করিনি, বাট আমার কাছে খেতে ভীষণই ভালো লেগেছে। সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটু সন্ধ্যাবেলা এগুলো খেয়ে নিই। এই ভেন্ডির যে পাকোড়া বানিয়েছি ঢেঁড়সের, এটা কিন্তু আমিই খাবো। আমার হাজব্যান্ড তো খুব হাসাহাসি করে যে এগুলো কি বানিয়েছো, এগুলো কি খাওয়া যায় নাকি? ভেন্ডির তরকারি অথবা ভাজি ঠিক আছে, গলাটা এখনও ঠিক হলো না। তো যেটা বলছিলাম নতুন কিছু, তো ঢাকা শহরে নাকি স্ট্রিট ফুডের মধ্যে এটাও একটা আইটেম নাকি, যে চিপসের সাথে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে বিভিন্ন রকমের কি কি দিয়ে হাবিজাবি দিয়ে মেখে তারপরে দেয়। অনেকে নাকি খেতে ভীষণ পছন্দ করছে, তো আমি ভাবলাম আমি একটু মেখে দেখি। তো এখানে 1 প্যাকেট লেইজের চিপস নিয়ে নিয়েছি, তারপরে এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, তারপরে শসা কুচি, আলু ভেজে দিয়ে দিলাম, আর একটু নুডলস ভেজে দিয়ে একটু সস দিয়ে একটা ম্যাগি মশলা অল্প একটু দিয়ে তারপর খুব ভালো করে ঝাঁকা 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 করে মেখে নিয়েছি। তো এটা তো একেবারেই ইউনিক। চিপস তো আমরা রেগুলার এমনিতেই খাই, তবে এসব কিছু দিয়ে কখনো খাওয়া হয়নি। তো আমি আজকে মাখছি, দেখি কেমন লাগে। তবে মাখার পরে না খুব সুন্দর একটা স্মেল আসছিল, খুবই ভালো লাগছিল। তো আমার আম্মু তো অনেক অসুস্থ, কিছুই খেতে পারে না, তো আম্মুর কাছে নাকি এটার স্মেলটা অনেক ভালো লাগছে। তো আম্মু খেয়েছে, আম্মুর কাছে নাকি ভালো লেগেছে। জাস্ট যাক, ভালোই লাগলো। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি ছানার যে কালাকাত মিষ্টিটা হয় ওটা তৈরি করব। তো ছানা পাকিয়ে রেখেছিলাম অনেকদিন, পাকিয়ে না মানে ছানা কাটিয়ে রেখেছিলাম অনেকদিন আগে ডিপে, তো মনে ছিল না। এমনিতেও অসুস্থ, বেশিক্ষণ চুলার পাড় দাঁড়িয়ে থাকতে পারি না, তবে অনেক দিন যেহেতু ছানাটা এখানে পড়ে রয়েছে নষ্ট হয়ে যেতে পারে। তো যেইভাবে সেই কাজ, ছানাটা দিয়ে কালাকাত বানানোর চেষ্টা করছি। কালাকাত বলা যেতে পারে, আবার ছানার সন্দেশও কিন্তু বলা যেতে পারে, দুইটাই হয়তো হবে। মানে মেইনলি আসলে কি হয়েছে এটা জানি না। তো অনেকক্ষণ ধরে এটাকে জাল করেছে। ওইটা আবার আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম ছানাটা, একটু চিনি আর একটু গুঁড়া দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি অনেকক্ষণ প্যানের মধ্যে জাল করে নিয়েছি। ফুল রেসিপিটা পরে এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা প্রথমবার বানাচ্ছি, তো কেমন হয় তা জানি না। তো এই প্লেটের মধ্যে নিয়ে তারপরে খুব ভালো করে সেট করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টা খানেকের মতো। ঠান্ডা হওয়ার পরে তারপরে খুব সুন্দরভাবে একদম হার্ড হয়ে গেছিলো, আর খুব সুন্দরভাবে কাটা হয়েছিল। তো ছানার মিষ্টিটা না খেতে ভীষণই মজা। মিষ্টিটা একদমই হালকা মাইল্ড একটা মিষ্টি হয়, ছানার ঘ্রাণ, এটা ঘ্রাণটা না একদম কাঁচাগোল্লার মতো এসেছিল। তবে আমার হাজব্যান্ড এত মিষ্টি পছন্দ করে না, তবে ওর কাছে এটা খুবই ভালো লেগেছে, আমার দেবরের কাছেও খুব ভালো লেগেছে। সেটা তো বিশ্বাসই করতে পারেন, এটা নাকি বাসায় বানিয়েছে। বলতেছে ভাবি আপনি কি এটা বাসায় বানাইছেন? অবশ্যই বাসায় বানাইছি, খুব অনেক মজা হয়েছে। তো আমি আসলে ভাবিনি প্রথমবার বানিয়ে যে এত ভালো একটা ফিডব্যাক পাবো। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।